মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি অফিস আমাদেরকে জানান যে তারা একাধিক ব্যক্তিকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করেছে। যুক্তরাষ্ট্রের আইনে এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত যদি প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, সর্বোচ্চ 3 বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাননীয় কনসাল জেনারেল, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, বাংলাদেশকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আসলে আপনার কাছে আমাদের এই বর্তমানে যে সবচেয়ে টক অফ দ্য টাউন যে ঘটনাটি ঘটেছে, যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এখানে যে ভাঙচুর বা বিভিন্ন ধরনের যে এখানে অনিয়ম করেছিল, সে গত প্রোগ্রামে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা যখন এখানে এসেছিলেন, তো কনসুলেট অফিসে আপনারা সকলেই কিন্তু এই ঘটনার ভিকটিম ছিলেন। তো এই ঘটনার পরবর্তীতে আপনারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, যুক্তরাষ্ট্রের FBI থেকে শুরু করে আপনার ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনাদের যে এখানে সিকিউরিটি কোড আছে, সেই কোডের আলোকে আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো তার সর্বশেষ ব্যাপারটা যদি আপনি আপনার পক্ষ থেকে ক্লিয়ার করেন। যখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে, প্রোটেস্টাররা এখানে কনসুলেটের বাইরেই ছিল, ওরা আমাদের প্রপার্টির উপর আঘাত করেছে, হামলা করেছে, আমাদের প্রপার্টি ক্ষতি সাধন করেছে, ধ্বংস করেছে। আমরা যথারীতি আইনি প্রক্রিয়া অনুসরণ করি, আমরা এখানকার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে আমরা অফিসিয়াল অভিযোগ করি, কয়েকজন নাম সহ প্রায় অজ্ঞাত 30-40 জন। এরপর এদের লোকাল ফরেন অফিসকেও আমরা অবহিত করি, এবং এভাবল আসলে যে এই বিষয়টা হচ্ছে পুরোটাই সমন্বয় করছে হচ্ছে মেয়র অফিসে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে প্রধান, ওনাকেও আমরা ডিপ্লোম্যাটিক নোট দিয়ে আমরা এই বিষয়টিকে জানাই। এবং একই সাথে আমাদের যে ওয়াশিংটনের যে আমাদের দূতাবাস, ওনারা বিষয়টি স্টেট ডিপার্টমেন্টকে জানান, FBI কে জানান, এবং আমাদেরকে এই মাসের প্রথম দিকেই সরকারি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি অফিস আমাদেরকে জানান যে তারা একাধিক ব্যক্তিকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করেছে। সংখ্যাটা আমরা জানি না, 1-এর অধিক, এটা আমাদেরকে কনফার্ম করেছে। বিষয়টা যেহেতু তদন্তাধীন বিষয় নিয়ে তো আসলে ডিটেল কিছু বলা যায় না, বলার কোনো সুযোগও নেই। আপনি জানেন যে পৃথিবীর সব দেশে তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলবার বা কোনো ধরনের অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। এটা তদন্ত করছে পুরো প্রক্রিয়াটি, হয়তো একটু সময় লাগছে, কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে, আপনি জানেন যে কনসুলেট হচ্ছে একটা স্টেটের উপর হামলা, মানে হচ্ছে যে দেশের উপর হামলা। যারা এই কাজটা করেছে তারা রাষ্ট্রবিরোধী কাজ করেছে এবং দেশের উপর হামলা করেছে। এবং ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস, এইটা প্রতিটা দেশই সিগনেটরি, বাংলাদেশও সিগনেটরি। এইটা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, এবং যুক্তরাষ্ট্রের আইনে এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত যদি প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, সর্বোচ্চ 3 বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রটেস্ট করবে, এটি স্বাভাবিক, আমরা এটাকে অলওয়েজ ওয়েলকাম করি। এটা তো তার ডেমোক্রেটিক রাইট। আমেরিকা ফ্রি কান্ট্রি, যে কেউ এখানে প্রটেস্ট করতে পারে। প্রটেস্টের ভাষাটাও আমরা জানি, আমেরিকার আইনে কিন্তু ভাষাটা কিন্তু নির্ধারিত, আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আমি আমেরিকাতে বসবাস করি, বাংলাদেশি যারা এখানে আছেন তাদেরকে আমি অবশ্যই সতর্ক করব। অনেকেই এর মধ্যে আপনি জানেন যে প্রটেস্টার যারা ছিলেন, নেতৃস্থানীয় ছাড়া অন্যরা যারা আছেন, তারা কিন্তু হয়তো গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছেন। অনেকে হচ্ছে স্ট্যাটাসটাও কমপ্লিকেটেড। তাদের উদ্দেশ্যে আমি সতর্কবাণী দিব, অনুরোধ করব যে আপনারা এই ধরনের কোনো ধরনের যেগুলো নাকি ধ্বংসাত্মক কার্যক্রম প্রোটেস্ট করেন, ধ্বংসাত্মক কার্যক্রম আপনারা নিজেদেরকে জড়াবেন না, ঢিল ছুড়বেন না। যদি আপনারা এটা করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আমেরিকার যে ইমিগ্রেশন অভিবাসী যে আইনটা, এটা কিন্তু এখন খুবই কড়াকড়ি ভাবে পালন করা হচ্ছে। আপনি জানেন, আমেরিকা যারা আছেন সবাই জানে। আপনার মাধ্যমে আমি আমেরিকা বসবাসকারী বাংলাদেশিদের যারা গ্রিন কার্ড প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, তাদেরকেও আমি এই মেসেজটা দিতে চাই, এই ধরনের প্রক্রিয়ার সাথে আপনারা যদি জড়িত থাকেন, মার্কিন প্রশাসন যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারে, এটা শিওর থাকতে পারেন যে তাদেরকে ওনারা ডিপোর্ট করে দিবে। সুতরাং তাদের যে সুন্দর ভবিষ্যতের উদ্দেশ্যে এখানে যারা আসছেন, তারা আপনাদের এই ফাঁদে পড়ে কোনো ধরনের অন্যের কূটকৌশলের শিকার না হয়ে আপনার বরং নিজের জীবনটার দিকে তাকান, নিজের লাইফের দিকে তাকান, পরিবারের দিকে তাকান, তাহলে কিন্তু ভালো হবে। নিজের স্বার্থে এটা আপনারা এই ধরনের জঘন্য ঘৃণ্য কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন। ধন্যবাদ। জি, আরেকটা কথা হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন যে সংখ্যাটা এখনো আপনাদেরকে ক্লিয়ার করে ভাবে বলা হয় না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে বিভিন্ন জনে এটা কিন্তু শেয়ার করছে, এবং
আপনাদের পররাষ্ট্র দপ্তরের ইয়ে বরাদ দেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই ঘটনাটি যেহেতু আপনারাই হ্যান্ডেল করছেন, এফবিআই তথা দেশের গোয়েন্দা সংস্থার সাথে আপনারা শুরু থেকে এই ব্যাপারে কেস ফাইল করেছেন, এবং আমি যতটুকু জানি যে এখানে আসলে এখন পর্যন্ত মামলা হয়নি। যেটা হয়েছিল যে আপনারা অভিযোগ দায়ের করেছেন, তারা তদন্ত করছে। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের যে আওয়ামী লীগের যে সংগঠনে যারা আছে তারা এখানে কিন্তু বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে যে কেউ অ্যারেস্ট হয়নি, এবং কমিউনিটিতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তো আসলে আপনি যদি এই ব্যাপারটা একটু স্পেসিফিকলি যদি ক্লিয়ার করেন প্লিজ। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা, সরকারি অফিস আমাদেরকে জানিয়েছে যে তারা তারা জানে যে একাধিক লোককে ডিটেইন করা হয়েছে, এবং এটা তারা এই মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদেরকে জানিয়েছে। সুতরাং তারা গ্রেফতার হয়েছে, এটা শিওর। কয়েকজন, এটা আমাদেরকে জানিয়েছে। আর সংখ্যাটার ব্যাপারে সংখ্যাটার ব্যাপারে আমাদেরকে স্পেসিফিক কিছু বলে নাই। আর আপনি যে সত্যি এটা বলেছেন যে হ্যাঁ, যেহেতু বিষয়টা কিভাবে হয়, আইনি প্রক্রিয়াটা যেহেতু এটা তদন্তাধীন বিষয়, তদন্ত হচ্ছে, প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এটা প্রেস চার্জ করা হবে। তাহলে আপনি কি মামলা করতে চান কিনা? আর এমবিসি কখনো মামলা করে না, এটা এমবিসির পক্ষ থেকেই এখানকার রাষ্ট্র যে আছে তারা এটা মামলা করবে, এমবিসি কখনো মামলা করে না। কিন্তু আরেকটা ব্যাপার, যে এই যে বিল্ডিং এর মধ্যে আপনাদের যে অফিসটা, কনসুলেট অফিসটা, এই যে ওনার, তারও তো এখানে মনে করেন যে প্রপার্টি ড্যামেজ করা হয়েছে বা অন্যান্য, এখানে তো বিভিন্ন ধরনের সার্জের ব্যাপারগুলো আছে। তো সেই ব্যাপারটাতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা এফবিআই কর্তৃক হচ্ছে নাকি অন্যান্য? কারণ এখানে তো তারা যেভাবে ভাঙচুর করেছে বা আপনাদেরকে কমপ্লিটলি জিম্মি করে রেখেছিল সেদিন রাতে, তো এই ব্যাপারটাতে আসলে আপনারা শুধুমাত্র এই ব্যাপারে সীমাবদ্ধ থাকবেন নাকি আরো ব্যাপকভাবে চিন্তা করছেন যে কিভাবে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা যায়? একটি হচ্ছে তদন্তাধীন বিষয়, যেহেতু এটা কোন সংস্থা করছে এইটা আমাদের জানা নেই, এটা আসলে আমরা জানতেও চাই না। ডেফিনেটলি আমাদেরকে যেটা জানানো হয়েছে যে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তদন্তটা করছে, এবং দুইটা টিম একাধিকবার আমাদের কাছে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন, সিসিটিভি ফুটেজ তারা জব্দ করেছেন। আমাদের কাছে যেসব ভিডিও ফুটেজ ছিল, স্টিল পিকচার ছিল, আমরা কিন্তু তাদের সাথে শেয়ার করেছি। তারা ওই অনুযায়ী তদন্ত করছে। এখানে কোন কোন সংস্থা তদন্ত করছে এই বিষয়টা আমাদের ঠিক জানা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মাননীয় কনসাল জেনারেল, আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্রে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আসছেন, আগামী 22 তারিখ এখানে আসছেন। তো আপনারা এবার যে যুক্তরাষ্ট্রে উনি আসার পরে নাগরিক সংবর্ধনা বা আপনাদের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করার যে আয়োজন হচ্ছে, তো সেই ব্যাপারটা নিয়ে যদি একটু আমাদের প্রবাসী যারা কমিউনিটি আছে সবার উদ্দেশ্যে যদি ব্যাপারটা একটু খোলাসা করেন প্লিজ। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সবার প্রধান উপদেষ্টা, দেশের, রাষ্ট্রের, উনি সবার। উনি আসা উপলক্ষে আমাদের 27 তারিখে এনআরবি কানেক্ট নামে একটা প্রোগ্রাম করছেন। সেখানে আমরা এবং মার্কিন আমাদের যে দূতাবাস ওয়াশিংটন যে আমাদের দূতাবাস, আমরা যৌথভাবে এই প্রোগ্রামটা আয়োজন করছি। আমরা আয়োজক আসলে, বিডা এবং মোফা যৌথভাবে এটি আয়োজন করছে। এটাতে আমরা নর্মালি এনআরবি যারা প্রবাসী বাংলাদেশি যারা আছেন এখানে, আপনি জানেন এখানে অনেকেই খুব সাকসেসফুল ডক্টরস আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, স্বনামধন্য অনেক শিক্ষক আছেন, এরপর আইটি প্রফেশনালস আছেন, এরপর হচ্ছে ব্যবসায়ী আছেন, বিজনেসম্যান আছেন, ইনভেস্টার্স আছেন, এবং ধরেন কালচারাল লাইনের লোকজনও আছেন, মিডিয়া লাইনের লোকজনও আছেন। সবার সাথে আসলে এটা সেতুবন্ধন তৈরি করার জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এবং এটার মধ্যে আরো 3টা প্ল্যানারি সেশন হবে। ওই 3টা প্ল্যানারি সেশনেও আসলে বিভিন্ন 3টা থিমের উপরেই এই আলোচনাগুলো হবে। আমরা আশা করছি যে এখানে প্রায় 500-র অধিক আমন্ত্রিত অতিথি থাকবেন, এবং সবাই হচ্ছে প্রবাসী বাংলাদেশী। আচ্ছা, তো এখানে অনেকে রেজিস্ট্রেশন করার সময় কিছু ধরনের প্রবলেম তারা ফেস করছে, তো আপনারা ওই যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা অনেকটা আপডেট করেছেন, যেটা আমি যতটুকু শুনতে পেরেছি, তো সেই ব্যাপারে কি একটু ক্লিয়ার করবেন? শুরুতে যেটা ছিল যে প্রথম দিকে তো আসলে আমরা তো সবাই আসলে ভুল থেকে শিক্ষাটা নেই। আমরা তখন এটার মধ্যে একটা অপশন ছিল যে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের ফটোকপিটা আসলে ডিজিটাল কপিটা আপলোড করার বিষয়। ওইটা নিয়ে যখনই আমরা শুনতে পেলাম প্রবাসীদের কাছ থেকে, যখন ওনারা ট্রাভেল মানে এই সমস্যাগুলো ফেস করছেন, আমাদেরকে যখন জানানো হলো, তখন আমরা বিডার যিনি এটা নিয়ে কাজ করছেন ওনার সাথে যোগাযোগ করে এই 2টা অপশনকে আমরা বাদ দিতে সক্ষম হই। শুধুমাত্র এটা বাদ দিয়ে যে তথ্য যেগুলো দরকার, ওগুলো তথ্য যেন দেয়া যায়, ওই ফিল্ড গুলো রেখে আমরা আরো সিম্পলিফাই করেছি আর কি ব্যাপারটা, যেন দ্রুততম সময় অধিক সংখ্যক মানুষ কম ঝামেলা ফেস না করে তাড়াতাড়ি যেন এটা
রেজিস্ট্রেশন করতে পারে। এবং ইতিমধ্যে অনেকে রেজিস্ট্রেশন করেছে, নাম্বারটা বলবো না, বাট অনেকেই করেছেন। অনেক রেজিস্ট্রেশন হয়েছে। এবং আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে যে এটা কনফার্মেশন না, এটা হচ্ছে যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। আমি এখানে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি এটা। এবং আপনি জানেন যে এটা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার যে কোনো প্রোগ্রামে যারাই ওখানে আমন্ত্রিত অতিথি থাকবেন, গেস্ট থাকবেন, সবাইকে একটা সিকিউরিটি স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। ওইটা দিয়ে যাচ্ছে। আর আমাদের তো লিমিটেড সংখ্যা, সিকিউরিটি স্ক্রিনিং প্লাস হচ্ছে যে সংখ্যা একটা নির্ধারিত সংখ্যার বেশি আমরা নিতে পারবো না। তো অনেকেই হয়তো সিকিউরিটি স্ক্রিনিং এর কারণে চাইতেও আমাদের যেহেতু লিমিটেশনস আছে ওইটার কারণে বাদ পড়তে পারে। এই জন্য আমরা আপনার মাধ্যমে সবার কাছ থেকে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। জি, ধন্যবাদ। তো আরেকটি ব্যাপার হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে কার্যক্রম যাদের নিষিদ্ধ আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সেই আওয়ামী লীগ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এখানে আসার পরে উনার যে সকল জায়গাগুলো আছে যেখানে ভিজিট করবেন, বিশেষ করে জাতিসংঘের সামনে কিংবা গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে কিংবা উনি যেখানে যাবেন, তারা সর্বশক্তি নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা তারা প্রচার করার চেষ্টা করছে। সো নিঃসন্দেহে বাংলাদেশে বসবাসকারী সকল পর্যায়ের যারা এই সরকারকে জুলাই বিপ্লবের মাধ্যমে তারা সমর্থন করেছে, তারা অবশ্যই তার সমর্থনে এগিয়ে আসবে। কিন্তু আপনারা বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য কি মেসেজ রাখবেন, যে কিভাবে আপনাদের প্রস্তুতি সম্পন্ন করবেন? একটা হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট আছে মাননীয় প্রধান উপদেষ্টা এখানে আগমন উপলক্ষে। একটি হচ্ছে জাতিসংঘের অধিবেশনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন, 80তম অধিবেশনে। এটা দেখছে আমাদের স্থায়ী মিশন। আর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে 27 তারিখে যে প্রোগ্রামটা হবে প্রবাসীদের নিয়ে যে একটা প্রোগ্রাম, যেটাতে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন, সেটি একটা হোটেলে অনুষ্ঠিত হবে। আমরা এটা আয়োজনের লক্ষ্যে কাজ করছি। অবশ্যই আয়োজনের অংশ হিসেবে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় ওটা আমাদের নজরে এসছে, গোয়েন্দা সংস্থারও বাংলাদেশের নজরে এসছে এগুলা। আমরা ইতিমধ্যে নিউ ইয়র্ক এনওয়াইপিডির সাথে যোগাযোগ করেছি। আর যখন মাননীয় প্রধান উপদেষ্টা আসে, আপনারা জানেন ওনার সিকিউরিটির জন্য সিক্রেট সার্ভিসও মোটামুটি কাজ করে, তারাও নিরাপত্তার বিষয়টা দেখছেন। এটা ছাড়াও আমরা যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আপনি জানেন আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা যখন এখানে এসেছিলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এটার প্রেক্ষিতে আমরা আমাদের সিকিউরিটি ব্যবস্থাটাকে আরো দৃঢ় করার জন্য আমরা এখানকার অফ ডিউটি কিছু এনআরপিডি পুলিশ অফিসার আছে, ওনাদেরকে আমরা হায়ার করবো, ভেন্যুতে থাকবে ওনারা। এবং আমরা হচ্ছে যে আরো বাউন্সার 10 থেকে 12 জনকে আমরা হায়ার করব, যেন সিকিউরিটি আরো নিশ্চিদ্র হয়। এবং আরেকটা জিনিস আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে অনেক সিসিটিভি ক্যামেরা ওখানে থাকবেন। আপনারা বাইরে প্রটেস্ট করেন, প্রটেস্টের কোনো সমস্যা নেই, আপনার এটা গণতান্ত্রিক অধিকার, আপনি এটা করতে পারেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র আইনে যতটুকুই করা উচিত ততটুকুই করেন। এমন কিছু করবেন না যেটা নাকি আপনি আমাদের যে সিকিউরিটি ভুয়ো আমরা তৈরি করা হয়েছে ওইটা আপনার ভেদ করতে পারবেন না। আপনি যদি করতে চান, আমি প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা বিক্ষোভকারী প্রটেস্ট করেন, কিন্তু এমন কিছু কাজে আপনারা নিজেদেরকে জড়াবেন না যেটা নাকি আপনার ভবিষ্যৎ জীবনটাই হুমকির মুখে পড়ে যায়। ডেফিনেটলি প্রবাসী হিসাবে আপনি যে দলে করেন, ডেফিনেটলি বাংলাদেশ হিসেবে আপনার সেই পরামর্শ সবাই গ্রহণ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা হচ্ছে যে কনসুলেট অফিসে যেহেতু দীর্ঘদিন যাবত প্রায় 17 বছর যাবত এখানে আওয়ামী রেজিম ক্ষমতায় ছিল, তারা ওইভাবে কিন্তু আপনার যারা এই কনসুলেট অফিসের সাথে সংশ্লিষ্ট আছে, তো তাদেরও একটা সংশ্লিষ্টতা থাকার ব্যাপারে অনেকে সন্দেহ প্রকাশ করছে এবং বিভিন্ন সূত্রে বরাত দিয়ে সেটা বিভিন্নভাবে বলা হচ্ছে। তো এই ব্যাপারেও কি আপনারা একটু নজর রাখছেন কিনা, ভবিষ্যতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, ভেতর থেকে যেন কোনো ধরনের ইন্ধন না আসে? সো সেই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করেন। একটি হচ্ছে যে আমি আসার পর আমি এসে 4 মাস হলো, 4 মাসের উপর আমি ভিতর থেকে কিছু একটা সাবোর্টেজ হয়েছে এরকম কোনো আমাদের কোনো প্রমাণ আমাদের কাছে নাই। কারণটা হচ্ছে যে মাননীয় প্রধান তথ্য উপদেষ্টা যখন এসেছিলেন এখানে, ওনার আসাটা তো গোপন কোনো সংগঠনের কেউ না। উনি হচ্ছে যে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। আমরা তো প্রায় 450 জনকে গেস্টকে ইনভাইট করেছি। সো 450 জনকে যেহেতু ইনভাইট করেছি, সবাই জানেন যে উনি আসছেন এবং মিডিয়ার লোকজনও জানেন। আপনি জানেন যে এখানে সম্মানিত মিডিয়া ব্যক্তিত্বরা এখানে আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার লোকজন কাজ করেন, ওনারাও জানেন। তো ওই দিক থেকেও কিন্তু লিকটা হতে পারে যে উনি আসছেন, আর উনি আসছেন এটা কোনো গোপন বিষয় না। এবং আমার কাছে যেটা আমাদের কাছে যে তথ্য আছে যে এমবেসি কনসুলেটের ভিতর থেকে আমরা সবাই নিজেদের একটা টিম হিসেবে কাজ করছি। এরকম যদি আমরা দেখতে পাই, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, যদি প্রমাণ দিতে পারেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
মাননীয় কনসাল জেনারেল, আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশন উত্তর আমেরিকার পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে আপনার নেতৃত্বে কনসাল জেনারেল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এই সফরকে সুন্দরভাবে আপনার করবেন, সার্বিকভাবে পরিচালনা করবেন, এবং প্রবাসী কমিউনিটি যারা আছে তারা সকলে মিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করার ব্যাপারে বদ্ধপরিকর। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।